বিসমিল্লাহির রহমানির রহিম। আর একজন প্রশ্ন করেছেন যে যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি এবং ঋণ নিয়ে সেই ঋণ দিয়ে বাড়ি তৈরি করি বা জমি কিনে সেই জমির উপরে বাড়ি তৈরি করি, তাহলে সেই বাড়ির মানে ভাড়া বৈধ হবে কিনা। দেখুন, ইসলামে সুদকে যে কত মারাত্মক হিসাবে চিহ্নিত করা হয়েছে সেটা আমরা কম বেশি সবাই জানি। এটাকে আল্লাহ এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি যুদ্ধ বলা হয়েছে। সুদদাতা, গ্রহীতা, সুদখোর, সাক্ষী সবার উপরে লানত বলা হয়েছে। এটা বড় গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। সুদ হচ্ছে 7টি ধ্বংসাত্মক এবং বিপজ্জনক পাপের মধ্যে একটি। সুতরাং সর্বপ্রকার সুদ থেকে বেঁচে থাকা জরুরি, অবশ্যই বেঁচে থাকতে হবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, সাধারণত ব্যাংকগুলি সুদ ছাড়া লোন দেয় না, সুদ ছাড়া তারা ঋণ দেয় না। তো যদি এরকম হয় যে 100% সুদমুক্ত লোন পাচ্ছেন, তারপরেও উলামায়ে কেরাম বলছেন যে ব্যাংকের টাকা না নেওয়াই ভালো, কারণ তাদের কারবার থাকেই সুদের সাথে। আর যদি যেহেতু ব্যাংকগুলি সুদ ছাড়া লোন দেয় না এবং সেহেতু সেই লোন তো নেওয়াই যাবে না, এরপরে সেই লোন নিয়ে আপনার বাড়ি করা, বাড়ির ভাড়া, সেটা তো প্রশ্নই আসে না। ওই লোনটাই তো আসলে নেওয়া যাবে না, ইসলামে সম্পূর্ণ হারাম। এবং যদি কেউ নেয়ও এবং নিয়ে তা দিয়ে বাড়ি করে এবং বাড়ি ভাড়া দেয়, তাহলে সে বাড়ি ভাড়াও জায়েজ হবে না, কারণ তার গোড়াই তো আসলে জায়েজ না। আল্লাহু তাআলা আ'লাম।